যদি এরকম হয় যে চারজন একসাথে পেমেন্টে জিজ্ঞেস করবেন যে তার কোন চারজন শতাব্দী অর্ডার করবে, তাহলে আপনি ওটার সাথে মিল করে যদি চারজন করে যান, তাহলে এই গাড়ি চালানো হবে, এগুলো দেখা হবে, চাকা খোলা লাগানোটা হবে। সো এই যে এত বড় জিনিস মেনটেনিংটা কিন্তু আসল কথা। চালাতে পারবো তো ফ্যাক্টর না, চালাতে পারবেন সব কিছু রেডি আছে, এক্সেলের চাপ নেই, গাড়ি চলবে। কিন্তু এটা দাঁড়িয়ে গেল বা চাকা লিক হলো, এইটা হচ্ছে মেজর মেইন পয়েন্ট। সো সবসময় কিন্তু লোক থাকবে তাও না, বা রাস্তাঘাটে কাউকে ডাক দিবেন, এরকম আপনি নাও পাইতে পারেন। তো এই কাজগুলো নিজে শিখলে সবচেয়ে বেশি বেটার হয়, এবং আপনি সত্যিকার অর্থে একজন দক্ষ চালক বলে কিন্তু আপনি পরিচিত, বিবেচিত, এবং সবার জন্য আপনি কাজে লাগবেন। এরকম হলো ব্যাপার। অলসতা 30 মিনিট চালানো না, দূর গেলাম এখানে চালার জন্য তারা মানলাম কাজ আছে, তার অন্যান্য কাজ আছে, অনেকেই পেশাদার আছে, কাজের পাশাপাশি এদিকে নিচ্ছেন, ঠিক আছে, ওকে, কিন্তু তবুও অন্য কাজটা যেরকম করতেছেন, এটাও তো কাজটা জীবন যাওয়ার কাজ। এটা কোনো নর্মাল না, কিছু না, সাধারণ লেখাপড়া না, খাতা লিখলাম, না লিখলে ভুল করলে কোনো সমস্যা নেই, এরকম তো না। এখানে ভুল করলে আপনার জীবন সহ আবার একটা জীবন চলে যাচ্ছে। যার কারণ এখানে আপনার দক্ষ হওয়াটা খুব জরুরি আপনি চাইলে। আর লার্নিং সেশনটা এরকমই, এখানে আপনি যা শিখতে চাইবেন আপনাকে সিকোয়েন্স নাই, দেখা যাবে উনি যা জিজ্ঞেস করবেন অ্যান্সার কিন্তু আপনাকে দিবে। আমরা ক্লাস 1-এ পড়ে ক্লাস 3-তে যদি জানতে চাই, যদি নলেজ থাকে, তাহলে কি জানতে পারবো না? কিন্তু যদি না জানতে চাই, অনেক কভার করবো, তাহলে তো সারা জীবন ওয়ানের বছর অনেক কভার করতে হবে, এরকম ব্যাপারটা। সো আপনি যে 5 ক্লাস করছেন, সবার ব্রেন যে 5 ক্লাসের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না। 5 ক্লাস করছে, সে 10 নম্বর ক্লাস দিলেও সে পারবে। সবার আইকিউ সবটা এক না, সবটা একই রকম ইয়ে না, সবাই একরকম না। সো এখানে একটু কষ্ট করলে এগুলা সব কিছুই শেখা সম্ভব। আমি এরকম করতাম আর কি, এবং আমার সময় আমি করছি এগুলো। হ্যাঁ, আমার 4 পার্টিসিপেন্টকে আমি একসাথে ডেকে আনতাম। পেমেন্ট পার্টিসিপেন্টও ছিল। আমি বেশিরভাগ পুলিশ ট্রেনিং করেছি, বিজিবি, আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলো ট্রেনিং করেছি। এদেরকে এক লগে তো 400-500 জন একসাথে দিয়ে দিত। তো এইভাবে করাতাম। কিন্তু রোজ বা পেমেন্ট পার্টিসিপেন্টও পাইলে না, একজনকে নিতাম না, আপনার ঘরেতে কটা স্যার, আমার তো নটাতে 11টা, ঠিক আছে, দাঁড়ান 11টা পর্যন্ত আমার 3 জন আছে, এদেরকে ডাকবেন। 4 জন একসাথে নিয়ে আমি চলে যেতাম, ভাড়াই যেতাম 2 ঘন্টা সময়, অনেক সময় না, একদম কোন দিকে চলে যেতাম, তাহলে আসেন মাঠে চলে যেতাম, দূরে চলে যেতাম, যা সবাইকে বাইর করতাম, না হয় সবার ডিসিপ্লিন সব কিছু করে যথেষ্ট সময় পাওয়া যেত, এবং ফ্রি জায়গা 15 মিনিট করে চালালেই যথেষ্ট। আমি তো গাড়ি চালাতে কম্পিটিশন করতে আসছি না, আমি কত কিলো চালাইছি এটা কি এখানে বিষয়? আমি কতটুকু চালাইছি, যেটুকু আমার দক্ষতার মধ্যে ছিল, সেটা হলো মেন বিষয়। কারণ আপনার তো 28টা ক্লাসের মধ্যে 15 ঘন্টা 14 ঘন্টা, একটু মন্ত্রী যাবে 7 ঘন্টা, আসবেন 7 ঘন্টা, ট্রেনিং শেষ, টাকা দাম চলে যাবে। যদি কিলোর বিষয়টাই হয়, কথা ঠিক না বেঠিক? এখান থেকে আপনাকে বসাবো, তখন তো চালাতে থাকে না, প্রায় মাম পাশে আসি, তাহলে থাকে ময়মনসিং যাবো, ময়মনসিং থেকে আসবো, একদিন ট্রেনিং শেষ, তাই না? আসলে দ্যাট ইজ নট, আপনি কিলোর জন্য তো এখানে আসেন নাই, কত কিলো চালাবেন দ্যাট ইজ নট ইউর টার্গেট। কিরকম চালাতে পারেন, ইটস ইউর অ্যাম্বিশন, ইটস ইউর টার্গেট। আপনার প্ল্যানটা থাকবে ওইটা, যে আমি কিরকম চালাতে পারি, কত কিলো চালাইছি, দ্যাট ইজ নট, ওইটা আপনার টার্গেট না। হ্যাঁ, ট্রেনিং করছি, আমি তো 200 কিলো 300 কিলো চালাইছি, নো, ইট ইজ নট ইউর টার্গেট। আপনার টার্গেট হচ্ছে আপনি কিরকম চালান কম, বুঝেন বেশি। যখন বুঝে যাবেন তখন আপনি নিজেই অনেক চালাতে পারবেন। আগে বুঝো, পরে মতো, নইলে দলিল মিথ্যা হবে। অর্থাৎ আপনাকে আগে জিনিসগুলো বুঝতে হবে। যদি বুঝতে পারেন, এটা মুখস্থর কোনো জায়গাই না। পার্টস অফ স্পিচ মুখস্থ করা যায়, গ্রামার মুখস্থ করা যায়, ভয়েস